أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন যে তোমরা বলবে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি অথচ তোমাদেরকে পরীক্ষা না করেই আল্লাহ ছেড়ে দিবেন এমনটা কখনো নয়। অর্থাৎ যারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহ পাক তাদেরকে ঈমানি পরীক্ষা নেবেন। কথা বলেন, কি পরীক্ষা নেবেন? ঈমানি পরীক্ষা নেবেন। ঈমানি পরীক্ষা যদি আমাদেরকে না নেওয়া হয়, দুনিয়ার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, যারা পড়ালেখা করে, হোক মাদ্রাসা, হোক স্কুল, হোক কলেজ, হোক ভার্সিটি, যে লাইনে পড়ালেখা করুক না কেন, যদি পরীক্ষা না নেওয়া হয়, কথা বলেন, সেই ছাত্র পড়ালেখা করবে? যে একটা আগ্রহ, ওই আগ্রহটা নষ্ট হয়ে যায়। পরীক্ষা আসলে সারা বছর পড়ুক আর না পড়ুক, কমসে কম পরীক্ষার উসিলা হলেও কি পড়াশোনা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ালা ইয়াবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নিশ্চিত করে বলেছেন, তাকিদ আল্লাহ তাআলা একটা দেয় নাই। লা ইয়াবলুওয়ান্নাকুম, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। বলে আল্লাহ পরীক্ষা নিবেন, তা তো বুঝলাম, কিন্তু আমাদেরকে কোন বিষয়ে পরীক্ষা নিবেন? দুনিয়ার মধ্যে যখন কোন মানুষ, কোন ছাত্র বা কোন ছাত্রী স্কুলে পড়ে অথবা ভার্সিটিতে পড়ে, সারা বছর যখন পড়াশোনা করলো, আর যখন পরীক্ষার সময় আসলো, তার স্যারকে বলে স্যার অনেক পড়াশোনা হয়ে গেছে, একটু কষ্ট করে মূল যে জায়গাগুলো আছে এগুলো দাগাইয়া দেন, একটু সাজেশন দেন, পরীক্ষার মধ্যে কোন জায়গা আসতে পারে। সহজের জন্য স্যার ওই ছাত্রকে দাগাইয়া দেয় যে বাবা এই জায়গা থেকে পরীক্ষায় আসতে পারে, এগুলা মার্ক করে দিয়েছে, যাও পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমসে কম 5 নাম্বার হলেও পাবে। তাহলে বোঝা গেল মুসলমান বন্ধু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিজাম এটা। আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে পরীক্ষা নিব, এটা বলে আমি তোমাদেরকে ছেড়ে দিব না, বরং আমি আল্লাহ তোমাদেরকে কোন বিষয়ে পরীক্ষা নিব সেগুলোও আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তোমাদের 5টা বিষয় পরীক্ষা নিব। আওয়াজ দিয়ে বলেন কয় বিষয়? আর একটু জোরে বলেন কয় বিষয়? 5 বিষয় আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন। 1 নাম্বার বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য ভয় দেখাইয়া আমি আল্লাহ পাক তার ঈমানের পরীক্ষা নিব। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার পরীক্ষা হলো আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন সময় ভয় দেখাইয়া, এই ভয়টা হতে পারে আমাদের ঘর কেন্দ্রিক, হতে পারে সামাজিক ভাবে, হতে পারে রাষ্ট্রগত ভাবে, হতে পারে আন্তর্জাতিক ভাবে। বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় দেখাইয়া আল্লাহ পাক আমাদের ঈমানের পরীক্ষা নেবেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছর জিন্দেগি থেকে শুরু করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন থেকে যারা গত হইছে সকলেই পরীক্ষা দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে আম্বিয়ায়ে কেরাম, নবীগণ। কথা বলেন কারা? নবীরা। সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার মধ্যে নিমজ্জিত হয়েছে নবীরা। নবীদের থেকে আল্লাহ পাক যেই পরিমাণ পরীক্ষা নিয়েছে, যদি তার থেকে আধা ভাগও আমাদের থেকে নিত, আল্লাহর কসম করে বলছি আমরা ওই আধা ভাগ দিয়ে আমরা পরীক্ষায় পাস করতে পারতাম না। এত কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ পাক নবীদের থেকে নিয়েছে। শুধুমাত্র নবীরা দেয় নাই, সুম্মাল আমসাল, তার পরবর্তী যারা আছে সাহাবায়ে কেরাম, তাদের থেকেও আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নিয়েছেন ভয় দেখাইয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে ওমর যখন খলিফা হলেন, ওই সময় একটা দল নিযুক্ত করলেন, মুসলিম দল। যাও রোম সম্রাটের সাথে তোমরা যুদ্ধ করো। রোম সম্রাট তৎকালীন কত বড় ক্ষমতাশীল ছিল। ওই রোম সম্রাটের বিরুদ্ধে মুসলমানের একটি দল চলে গেল যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে এক পর্যায়ে দেখা যায় মুসলমানরা পরাজিত হয়ে যায়। মুসলমানদেরকে রোম সম্রাট বন্দী করে তার রাজপ্রাসাদে নিয়ে আসলো। আনার পরে সকলকে একটা জায়গায় বসতে দেওয়া হলো। সকলে বসলো। রোম সম্রাট তখন ডাক দিয়া বলে, তোমরা মুসলমান সংখ্যালঘু, এত কম লোক, আর আমি এত ক্ষমতাশীল, আমি পুরো রোমের সম্রাট বাদশাহ, আমার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে আসছো, কত বড় তোমাদের সাহস। আচ্ছা যাই হোক, আসছো, এখন বলো তোমাদেরকে কে নেতৃত্ব দিয়েছে, কার নেতৃত্বে তুমি আজকে এই যুদ্ধের মধ্যে তোমরা এসেছো, তোমাদের নেতাকে। সকলে চুপ, কেউ কোনো কথা বলে না। হঠাৎ এই মজলিস থেকে এক যুবক দাঁড়ায় গিয়ে বলে, আমি হলাম তাদের নেতা, সরদার, আমি তাদেরকে পরিচালনা করে তোমার সাথে যুদ্ধ করেছি। বলে তোমার নাম কি? ওই সাহাবী ডাক দিয়া বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বলুন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতাশীল রোম সম্রাট, যার সামনে কথা বলা যায় না, আজ মুসলমানদের লোকদেরকে ধরে এনে আর জিজ্ঞেস করতেছে যে তোমরা কার নেতৃত্বে এখানে আসছো। আর যে নেতৃত্ব দিয়েছে, যে লিড দিয়েছে, সে বলে আমার নেতৃত্বে তোমার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। দেখেন কাফেরদের কৌশল কেমন। কাফেররা আসলে কৌশল জানে না, তারা বোকা টাইপের হয়। কিন্তু মুসলমান তারা বোকা হয় না। কথা বলেন ঠিক কিনা? তারা বোকা হয় না, তাদের ঈমানি জজবাত। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘটনা বলতেছি, শুনলে বুঝবেন, শরীরে লোম দাঁড়িয়ে যাবে। ওই রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফার পাশে একটা চেয়ার ছিল, ওই চেয়ারের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বসালো। আর সামনে বসা আছে রোম সম্রাট তাকে প্রস্তাব দেয়। 1 নম্বর প্রস্তাব, ও আব্দুল্লাহ, তুমি যদি মুসলমান হও আর যারা আসছে তোমার সাথে যদি সকলে মুসলমান হয়, আমি কসম করে বলছি তুমি মুসলমান থেকে খ্রিস্টান হলে আমি তোমাদেরকে মুক্ত করে দিব। কি করে দিবে? মুক্ত করে দিবে, অর্থাৎ ছেড়ে দিবে। 2 নম্বর প্রস্তাব, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, হতে পারে তোমার পরিবার তোমাকে মেনে দিবে না, তোমার পরিবার তোমাকে দূর করে তাড়াইয়া দিবে। চিন্তার কোনো কারণ নাই। আমার ঘরের মধ্যে আমার নিজের সুন্দরী একজন রমণী মেয়ে আছে, আমি ওই মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়া দিব। শুধুমাত্র তাই না, ওই মেয়ের সাথে আমার রোম সাম্রাজ্যের যত
সম্পদ আছে তার থেকে অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। শুধুমাত্র তাই না, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার আগে আমি ওসিয়ত করে যাব, বাকি অর্ধেকের মালিকও তুমি হয়ে যাবে। 3-4টা লোক দেখাইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে চাইছে তার নিজের করার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিলেন বসা। যখন নাকি 4টা প্রস্তাব পেল, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ লাল হইয়া গেছে, মনে হয় তার চক্ষু দিয়া রক্ত বের হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়াইয়া বলে, ও রোম সম্রাট, যদি আমাকে তুই শুধু রোম সম্রাটের নয়, যদি সারা বিশ্ব আমাকে দিয়া দেস, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন থাকতে আমার জীবন চলে যাবে। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তোর কাছে আমি আমার ঈমান বিক্রি করব না। বলেন সুবহানাল্লাহ। ঈমান কত? ঈমান কার সামনে কথা বলছে? রোম সম্রাট। বর্তমান আমরা বাংলাদেশের স্বৈরাচার সরকারের সামনে কথা বললে আমাদের হৃদয় কাটে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মসজিদে খুতবা দিতে পারি না। যদি খুতবায় আমরা একটু জোরালো বক্তব্য দেই, হতে পারে মামলার ভয়, হতে পারে গুম করার ভয়, বিভিন্ন রকমের ভয় দেখানো হয়। আর ওই সময় রোম সম্রাট বর্তমান সবচেয়ে বড় ক্ষমতাশীল, সে রোম সম্রাটের বাদশা ছিল, তার সামনে এত বড় কথা। রোম সম্রাট চোখ লাল করে ফেললো, মেজাজ গরম হয়ে গেছে, দৌড়িয়ে চলে গেছে তার আন্দর মহলে, তার কামরায়, তার গোরফায়। রোমে গিয়া দাঁড়াইয়া রইছে। পিছন দিক দিয়া তার উজির নাজিরা আসলো। সকলে এসে বলল, রোম সম্রাট, আপনার সামনে আজ পর্যন্ত আমরা কখনো এমন ভাবে কথা বলি নাই। সাধারণ একজন মুসলমানের বাচ্চা হইয়া আপনার সামনে এমন ভাবে কথা বলছে। ও রোম সম্রাট, এটা তো আপনার জন্য লজ্জাকর বিষয়। আপনাকে তো আর কেউ ভয় পাবে না। রোম সম্রাট তখন ডাক দিয়া বলে, আমি রোম সম্রাট, আমি সম্রাট হইছি, এমনি হই নাই। আমি তোমাদের এই দেশের সম্রাট, রাজা, আমি এমনি হই নাই। তোমাদের থেকে আমি আরো বেশি বুঝি। এক কাজ করো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দিখানায়, জেলখানায় গিয়ে তাকে বন্দি করে রাখো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দি করে রাখলো। আর বলে দিল, 7 দিন পর্যন্ত কোনো পানি দিবা না, কোনো খাবার দিবা না, কোনো খাবার ছাড়া, কোনো পানি ছাড়া এক ঘরের মধ্যে তাকে আটকে রাখো। আয়নাঘর। কথা বলেন কি ঘর? আয়নাঘরে যেমন বন্দি করে রাখছে না, এমন আয়নাঘরে বন্দি করতে রাখছে। যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক রুমে গিয়া তাকে আটকে রাখো, জেলখানায় বন্দি রাখো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উজির নাজিররা এনে তাকে জেলখানায় বন্দি করে রাখলো। 7 দিন যাবত কোনো খানা নাই, কোনো পিনা নাই, একটা রুমের মধ্যে আটকায় রাখছে। আর একজন ডাক্তার নিযুক্ত করছে। বাদশা বলল, ওই ডাক্তার, তোমার কাজ হলো তুমি কতক্ষণ পর পর গিয়ে তার হাতের শিরা দেখবা যে তার রূহ আছে কিনা, অথবা সে কি মৃত্যু পর্যায়ে চলে গিয়েছে কিনা। যদি মৃত্যু পর্যায়ে চলে যায়, এই অবস্থায় আমার কাছে খবরটা পৌঁছায়ও। প্রায় সপ্তাহখানিক পর যখন নাকি আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা একেবারে ভয়াবহ বুঝতে পারলো, ডাক্তার দৌড়িয়ে চলে গেল বাদশার কাছে গিয়ে বলে, ও রোম সম্রাট বাদশা, এখন মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা যাবে। ভাব, এখন যদি কোনো খানা পিনা না দেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা যাবে। রোম সম্রাট বলে, ঠিক আছে যাও, তার জন্য কিছু শুকরের গোশত নিয়ে যাও, আর মদ মিশ্রিত কিন্তু পানি নিয়ে যাও। বলুন না নাউযুবিল্লাহ। শুকরের গোশত আর মদ, এটা কি মুসলমানের জন্য জায়েজ? একটু জোরে আওয়াজ দিবেন, জায়েজ কি? দেখেন কাফেররা কিভাবে তারা অগ্রসর হচ্ছে। প্রথম লোভ দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? লোভের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা পড়ে নাই। পরবর্তী তাকে জেলখানায় বন্দী করে রাখছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ঈমান ছাড়ে নাই। তারপর 7 দিন তার খাবার বন্ধ করে সর্বশেষ তাকে শুকরের গোশত আর হলো মদ মিশ্রিত কিছু পানি নিয়ে আনা হলো। মাসআলা হলো, যদিও এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হারাম খাওয়া জায়েজ ছিল,
তারপরও আব্দুল্লাহ ইবনে হুযাফার জবাব দেখেন কি বলে, যখন নাকি ডাক্তার খাবারগুলো নিয়ে আসলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ, তোমার এখন অবস্থা একেবারে খারাপ, ওঠো। এই যে তোমার জন্য শুকরের গোশত নিয়ে আনলাম, তোমার জন্য মদ মিশ্রিত পানি নিয়ে আসলাম, এগুলা পান করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা পা দিয়া এক লাথি মারলো খাবার গুলারে, আর বলল, ও কুত্তা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার যেই পর্যন্ত আমার ভিতরে প্রাণ থাকবে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই হারাম খাবার আমার ঠোঁটে নিব না। বলুন না সুবহানাল্লাহ। ডাক্তার ভয় পাইয়া গেছে। আরে যারা মনে করেছিলাম মারা যায় ভাব, তার ভিতরে এমন ঈমানী শক্তি কোত্থেকে আসে? বলুন না সুবহানাল্লাহ। আর মুসলমান তো এটাই, দেখবা উপরে মনে হয় সে মৃত্যুবাপ, কিন্তু ভিতরে তার ঈমানী জজবাত, ঈমানী তার তাকিদ এমন বেশি, 100 হিন্দু মিলাইলে একজন মুসলমানের সাথে ঈমানের কাছে ওই হিন্দু হেরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশের সাথে ইসকন নামক এক হিন্দুদের এক কৌশল আমাদের দেশকে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এটা সতর্ক করতে চাই, মুসলমান বীরের জাতি, তাদের ঈমান শক্ত মজবুত। হাজারো ইস্কেন কেন, হাজারো হিন্দু কেন, সারা বিশ্বের সকল যদি হিন্দুত্ববাদ, সকল যদি পরাশক্তি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহর কসম করে বলছি, নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে, কখনো মুসলমানের সাথে বিজয় লাভ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনার সামনে নিয়ে আনা হলো কি? কথা বলেন না, ভুলে গেছেন? শুকরের গোশত আর হলো মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা লাথি মেরে খাবারগুলো ফেলে দিল। ডাক্তার ভয়ে দৌড়ে চলে গেল রোম সম্রাটের কাছে গিয়া বলে, বাদশাহ, আমি তো মনে করছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা মারা যায় বাপ, কিন্তু এই সত্যি, এই ঈমানী জজবাত সে কোত্থেকে পেল? বাদশাহ বলে, চিন্তা করো না, তাকে আমি এমন এক সাজা দিব যে সাজায় সে আমাকে আল্লাহ বলবো। বললেন নাউযুবিল্লাহ। পরের দিন হলো বলা হলো, বড় বড় ডেক বসাও। ডেক বুঝেন কলগুলো? একটা মানুষ যাতে একটা ডেকের মধ্যে আটতে পারে এমন বড় বড় ডেক। ওই যে 8 রশি 13 রশি যারা আছে দেখবেন ওদের ডেক গুলো এত বড় ডেক, একদিনে কয়েক হাজার মানুষের রান্না হয়, এত বড় বড় ডেক। এই বড় ডেক বসাইয়া গরম পানি ডালছে, আর নিচে লাগাই দিছে আগুন। উত্তপ্ত ভাবে আগুন জ্বলতেছে আর পানিগুলো গরম হইতেছে। গরম হতে এমন গরম হইয়া গেল, পরের দিন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনা হলো। আনার পর ওই রোম সম্রাট বাদশাহ বলেন, ও আব্দুল্লাহ, আমি তোমার ব্যাপারটা অনেক সহ্য করেছি, আমার আর ধৈর্য ধরা হয় না, আমি আর পারবো না। সর্বশেষ তোমার জন্য দেখো কি করা হয়েছে। তুমি যদি ঈমান না ছাড়ো, খ্রিস্টান না হও, এই যে গরম উত্তপ্ত যে পানি দেখতেছ, ওই গরম পানির মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি একেবারেই সেই পানির মধ্যে পড়ে তুমি একবারে ওই যে আমরা ফার্ম মুখী দেখি না, অনেকে আমরা ড্রেসিং করি মুড়ি কেনার পর গরম কেন করে? যাতে করে তার শরীরের যে পশমগুলো আছে এগুলো যাতে সহজে উঠে যায়। এমন গরম করছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখাচ্ছে। পরবর্তী সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আরেকজন কয়েদি আনা হলো। তার সামনে ওই কয়েদি মুসলমানকে তার সামনে সেই গরম উত্তপ্ত গরম পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেকেন্ডের মধ্যে মুসলমান কয়েদি একেবারে শেষ হয়ে গেছে। ভয় দেখায়, ভয়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান ছাড়, খ্রিস্টান হয়ে যা, তুই বেঁচে যাবি। আব্দুল্লাহ ইবনে হুযাফা কিছু বলে না। পরবর্তী সময় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আস্তে করে ওই ড্যাগের দিকে নেওয়া হচ্ছে। ড্যাগের মধ্যে ফালানো হবে, এর আগে আব্দুল্লাহর চোখ দিয়া পানি বেয়ে পড়ছে। রোম সম্রাট মনে করছে আব্দুল্লাহ ভয় পাইছে।
আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, এখন কেন কাঁদছো? এখন কেন তোমার চোখে পানি? কি কারণ তুমি কান্না করছো? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও রোম সম্রাট কম্বক, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি এই ভয়ে কাঁদতেছি যে আল্লাহ তাআলা কেন আমাকে একটা মাত্র জীবন দিল। আল্লাহ যদি আমাকে একটা নয় 10টা জীবন দিত, আমি 10 বার আল্লাহর জন্য নিজের তাজা প্রাণটা এমন গরম পানির মধ্যে দিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। বাদশা এখন বুঝলো যে এখন যদি আমি তাকে আগুনে পানির মধ্যে ফালাই তাহলে তো তার কোনো বিজয় হবে না। সে তো তার কথাই সে মৃত্যুবরণ করলো, আমাকে মানলো না। এমন একটা পদ্ধতি গ্রহণ করা যাক, যে পদ্ধতি গ্রহণ করলে আব্দুল্লাহ ইবনে হুযাফা বেঁচে যাবে, আমার নেতৃত্বের যেই পাওয়ার ছিল এটাও থাকবে। পরে প্রস্তাব করলো যে তোমাকে আমি একটা প্রস্তাব দিই, তুমি যদি তোমাদের আরবের রীতি অনুযায়ী, আরবের নিয়ম অনুযায়ী তুমি যদি আমার কপালে চুম্বন করো, তাহলে আমি তোমাকেও ছেড়ে দিব, আর তোমার সাথে যারা আমার এখানে বন্দী হয়েছে ওদেরকেও ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, এমনটা করলে যদি আমার এই কাজ করার দ্বারা যদি আমার সাথে বন্দী হওয়া হাজার মুসলমান মুক্তি পেয়ে যায়, আর এটা তার সাথে শিরক করা হবে না, সম্মানার্থে তাকে চুমু দেওয়া হবে, তাহলে এটাই করা যাক। পরবর্তী সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই রোম সম্রাটের কপালে চুম্বন দিয়া রোম সম্রাটও তার ওয়াদা রক্ষা করেছেন, সকলকে ছেড়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একের পর এক ভয় দেখাচ্ছে কিনা বলেন না, আর আওয়াজ দিয়ে বলেন না ভয় দেখাচ্ছে কিনা। কিন্তু সেটা ঈমান ছাড়ছে ভাই। আমি যে আয়াতের ব্যাখ্যা করতেছি, ওয়ালা ইয়াবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, যে আল্লাহ তাআলা আমাদের ঈমানের পরীক্ষা নেবেন 5টা পরীক্ষার মাধ্যমে। 1 নাম্বার হলো খাউফ, ভয় দেখাইয়া। 2 নাম্বার বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধা দিয়া আল্লাহ পাক আমাদেরকে ভয় দেখাবেন, অভাবের মধ্যে দিয়া আমাদেরকে ভয় দেখাবেন। মেরে মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত আয়েশা বলেন 2 চন্দ্র মাস চলে যেত নবীর চুয়ার মধ্যে 2 মাস যাবত কোন রকম কোন খানা পিনা পাকানো হয় নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি ওই 2 মাস কি খেতেন? নবীজি বলেন 2টা কালো জিনিস। 1 নাম্বার হলো আত্তামার ওয়াল মা, আমি খেজুর খাইতাম আর পানি খাইতাম। খেজুর আর পানি খেয়ে 2 মাস চলে যেত, আমরা এগুলা খেয়ে থাকতাম। ও বন্ধু, আজ আমরা সকালবেলা নাস্তা না করলে ঘরের মধ্যে আমাদের বিবিদেরকে মারাফিরা করি, তাদেরকে মারপিট করি, কেন নাস্তা দেরি হলো, কেন খাবার দেরি হলো, অবস্থা টাইট হয়ে যায়। আমরা সহ্য করতে পারি না। কিন্তু আমার আপনার নবী বিশ্ব মানবতার কল্যাণ, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস চলে যায়, কোনো খাবার নাই, শুধু পানি আর খেজুর খায়। শুধুমাত্র তাই না, হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার মেয়েকে দেখতে গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কথা বলেন, কারা দেখতে গেছে? তার মেয়ে ফাতেমাকে। কাকে? আর ভাই, মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় যখন তাদের বাবা তার বাড়িতে আসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কয়েকদিন পর, অনেকদিন গ্যাপ হয়ে গেছে, গেলেন ফাতেমার ঘরে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার পর দেখতেছেন ফাতেমা রান্না করে কি যেন রান্না করছে, পাকাচ্ছে। নবীজির হাঁটার আওয়াজ শুনে নবীজির 2 জন আতরের নাতি হাসান হুসাইন নবীজির আওয়াজ শুনে তারা ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে চটপট করে দৌড়িয়ে 2 জন দুদিক দিয়ে নানাকে জড়িয়ে ধরলো। হাসান হুসাইন বলে, হাসান বলতেছে, ও নানা, আজকে কয়েকদিন তোমার কাছে একটা বিচার দিব করে আমি ভাবতেছি, কিন্তু তুমি তো অনেক দেরি করে ফেলেছো। বলে নাতি, তোমাদের কি বিচার?
বলে বড় মারাত্মক বিচার। বলে কার নামে বিচার? বলে তুমি যাকে বলো কন্যা, তোমার আদরের সন্তান ফাতেমা যেভাবে হাঁটতেন নবীজিও সেভাবে হাঁটতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় মিশিয়াতু রাসূলিল্লাহি কামিশিয়াতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির হাঁটা মনে হয় ফাতেমার হাঁটা। ফাতেমা এমন ভাবে হাঁটতেন নবীজি যেমন ভাবে হাঁটতেন। বলুন না সুবহানাল্লাহ। ফাতেমার প্রতি নবীজির আলাদা একটা টান ছিল, মুহাব্বত ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য নবীজি আসলেন। নাতিরা দৌড়িয়ে নানাকে জড়াইয়া ধরে বললেন, নানা তোমার নামে বিচার, তোমার মেয়ের নামে, ফাতেমার নামে। বলে আমার মেয়ে কি করলো? হাসান হুসাইন বলে, ও নানা, গত একদিন চলে গেছে আমাদেরকে বিন্দু পরিমাণ কোনো খাবার দেয় নাই। বলে সারাদিন চলে যায় তোমরা কিছু খাও নাই? বলে না না, আমাদের মুখে কিছু পড়ে নাই। এই যে দেখতেছেন এখনো রান্না করে কি পাকাইতেছে, আসলে কিচ্ছু না, এখানে মধ্যে সাদা পানি গরম করতেছে। আমাদেরকে বুঝায় এটা খাবার, এই বুঝাইয়া আমাদেরকে ঘুম পাড়াচ্ছে। আমরাও ঘুমিয়ে গেছি খাবারের আশায়। আসলে আমরা তো এখন আর বোকা না, আমরা বুঝি এটা কোনো খাবার না, শুধুমাত্র সাদা পানি। ও না না, তুমি কি আর কোনো বিচার করবে না? নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর নবীজির গায়ের মধ্যে একটা জুব্বা ছিল, ওই জুব্বাটা নবীজি গায়ে থেকে খুলে ফেললেন। আর বলেন, ও নাতি, দেখো আমার পেটের মধ্যে 3টা পাথর। তোমরা তো একদিন খাও না, একদিন না খাইয়া এত কষ্ট চটপট করছো। আমি তোমার নানা বিশ্ব দু জাহানের বাদশা, 3 দিন না খাইয়া 3টা পাথর পেটে বাঁধছি। এখন বলো 3 দিন না খাওয়া বিচারক কেমনে একদিন না খাওয়া লোকদের বিচার করবে? ও বন্ধু, এটাই আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ পাক খুদা দিয়ে আমাদের ঈমানের পরীক্ষা করবেন। বলে নবীজিকে কেন পরীক্ষা করলেন? নবীজি যদি আল্লাহ তাআলা কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা তো দিয়ে দিতেন। আরে ভাই, আল্লাহ পাক যদি নবীজিকে দিয়ে দিতেন, যদি প্র্যাকটিক্যালি পরীক্ষা না করতেন, তাহলে আমরা তো তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধু, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে 5টা পরীক্ষা নিব। 1 নাম্বার বলছি খাউফ, ভয় দিয়া আমার আপনার ঈমানের পরীক্ষা করবেন। 2 নাম্বার বলছিলাম ক্ষুধা দিয়া আমার আপনার ঈমানের পরীক্ষা করবেন। 3 নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক আমাদের সম্পদগুলো নিয়া আমাদের ঈমানের পরীক্ষা করবেন। আজ আমি আপনি সম্পদের অধিকারী হলাম, আল্লাহ পাক এটা আমার আপনাকে চিরস্থায়ীর জন্য বানান নাই, বরং এটা হলো খলিফা যুক্ত। এখন আপনি পাইছেন, আপনি যখন মারা যাবেন এটা চলে যাবে আপনার সন্তানের কাছে। আপনার সন্তান যখন মারা যাবে এই সম্পদ চলে যাবে আপনার নাতির কাছে। আপনার নাতি যখন মারা যাবে এই সম্পদ চলে যাবে তার প্রজন্মের কাছে। একের পর এক নসল বাইর করতে দেখা গেল আমি যে বাড়ি বলছি এই বাড়ি আমার, আল্লাহর কসম করে বলছি বাবা এই বাড়ি আমার না। আমি যে জায়গার বাহাদুরি করছি বলছি এই জায়গা আমার, আল্লাহর কসম করে বলছি বাবা এই জায়গা আমার না। আমি যেই বড়াই করতেছি সম্পদ নিয়া, খোদা কি কসম এগুলা কিচ্ছুই আমার না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকুসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক বলেন 3 নাম্বার পরীক্ষা করব আমি আল্লাহ, ঈমান পরীক্ষা করব সম্পদ নিয়া। কোরআনের মধ্যে পাওয়া যায় ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া ইয
قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين بلنا سبحان الله قرآن মধ্যে বলছেন إن قارون كان من قوم موسى মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন লোক ছিল, নাম ছিল কারুন। কথা বলেন কি নাম ছিল? কারুন। সে এত পরিমাণ সম্পদের মালিক ছিল, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী কয়েকজন মানুষ যদি তার সম্পদগুলোর চাবি বহন করে, ইন্না মাফাতিহাহু, যদি তার চাবিগুলো বহন করে, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী মানুষ যদি তার সম্পদের চাবিগুলো বহন করে, তারা একেবারে দুর্বল হয়ে যাবে। এত সম্পদের মালিক কে ছিলেন? কারুন। কথা বলেন কে ছিলেন? কারুন। কিন্তু সে অহংকার দেখাইছে। অহংকার করার কারণে আল্লাহ পাক তার এই সম্পদ রাখে নাই। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুন অহংকার দেখাইছে, তার কারণে ফাকাসাফনা, আমি ধসিয়ে দিয়েছি, আমি মাটির নিচে ঢুকাইয়া দিয়েছি, বিহি ওই কারুনকে, ওয়া বিদারিহিল আরদ, কারুনের যত সম্পদ ছিল, বাড়ি ছিল, সবগুলো আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে ডাবাইয়া দিছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে ওই যে কারুনের সম্পদ সহ জমিনের মধ্যে ডাবানো হয়েছে, কিয়ামত পর্যন্ত ওই সম্পদগুলো জমিনের নিচে যেতেই থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। কারণ কি ছিল? অহংকার। কারণ কি ছিল? ছিল সম্পদ, দেখাইছে অহংকার। আল্লাহ পাক সম্পদ সহ তাকে ডাবাই দিয়েছে জমিনের নিচে। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, এই আয়াতের ব্যাখ্যা লিখছেন কিয়ামত পর্যন্ত তাকে তার সম্পদ সহ জমিনের মধ্যে যেতেই থাকবে। এখনো যাইতেছে। তাহলে বুঝা গেল মুসলমান, আল্লাহ পাক সম্পদ দিবেন, এই সম্পদের সঠিক জায়গায় ব্যয় করতে হবে। এই সম্পদ গরিবের হক, মাদ্রাসা মসজিদে দিতে হবে, গরিবকে দিতে হবে। আমি অনেক টাকা পয়সার মালিক, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে। আরে বাবা, সাহাবায়ে কেরামরা এমন মানুষ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি বললেন যে বাইতুল মালে তোমরা কে কি দিবা, আবু জাহেল তার নিজের জীবনের সবগুলো দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো আবু বকর না, উসমান গনি, যাকে বলা হয় ওই সময়ের ধনী লোক, এই উসমান গনি এত ধনী ছিলেন। ওই উসমান গনি তার প্রায় অধিকাংশ সম্পদগুলো নবীজির দরবারে হাজির করে দিলেন, গরিবদের পিছনে ব্যয় করে দিলেন। অর্থাৎ বাবা দেখবেন অনেকে আমরা বাজারে যাই, গরিব লোকের কিছু খুঁজে, হাদিসের মধ্যে আসছে যদি কেউ আপনাকে আল্লাহর ওয়াস্তে বলে খুঁজে, তাকে ফিরাইবা না, তাকেও দিয়ে দিবা। অতএব বুঝছেন আমার, অনেকে আছে না আল্লাহর রাস্তায় কিছু দেন আমারে, যদি আল্লাহর নাম দিয়ে তোমার কাছে কিছু চাইছে, তোমার পকেট থেকে থাকলে 10 টাকা আছে, 5 টাকা হলে তাকে দিয়ে দাও, ইনশাআল্লাহ এই সম্পদের মধ্যে বরকত দিবে কে? আপনার আমার কথা বুঝেন না নাকি? আর আওয়াজ দিয়ে বলে সম্পদে বরকত দিবে কে? আপনি যত সম্পদ ব্যয় করবেন গরিবদের পিছনে, মসজিদ মাদ্রাসায়, এতিমের পিছনে, ইনশাআল্লাহ দেখবেন এই সম্পদ কমে নাই, বরং এই সম্পদ বাড়তেই থাকবে। বলে হুজুর আমি তো দেখি না, আমি একদিন 5 টাকা দিলে আমি তো দেখি, কখনো পাই না আমার পকেটে 15 টাকা আসছে। এই বাড়া এটা আপনি দেখবেন না, এই চোখ না। যখন জান্নাতের মধ্যে আপনাকে আল্লাহ পাক এগুলো দিতে থাকবে, তুই বলবা আল্লাহ আমি যেমন আমল করি নাই, এগুলো প্রত্যেকে দিছ। এই যে জান্নাতি দরজাগুলো, জান্নাতি ফলগুলো, এগুলো প্রত্যেকে দিছ। আল্লাহ বলবে বান্দা তুমি তো জানো না, দুনিয়ার মধ্যে তুমি মানুষকে দান করেছ, আজ দানের উসিলায় তুমি যা দান করেছ এগুলা ডাবল থেকে হতে আজ তোমার এত পরিমাণ তোমার জান্নাতের মধ্যে নাজ নিয়ামত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ আজ থেকে বেশি করে দান করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি করে দান করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন।
তিন নাম্বার গেল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। চার নাম্বার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাদের নিজের নফসের উপরে ভয় দেখাইয়া নফসের উপরে বিভিন্ন মুসিবত, জানের উপরে বিভিন্ন ক্ষতির মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। তাহলে চার নাম্বার কি বুঝলে বলেন তো? আমাদের জানের উপরে আল্লাহ পাক মুসিবত দিবেন, জানের প্রতি আল্লাহ পাক এমন শাস্তি দিবেন, এগুলোতে ভেঙে পড়লে হবে না। সব কিছু কার পক্ষতে হবে? কথা বলেন। যা হয় সব কিছু কার পক্ষতে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ তাআলা বলেন তোমার নফস, তোমার জানের উপরে ক্ষতি করার মাধ্যমে আমি আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নিব। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি নতুন ইসলাম মানুষের কাছে দাওয়াত দিচ্ছে, ওই সময় একজন নবীদের সঙ্গী ছিলেন, তিনি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুরু অবস্থায় যখন নাকি নবীজি ইসলামের দাওয়াত দিতে রাস্তা দিয়ে যাইতেন, কাফেররা নবীজিকে থুতু নিক্ষেপ করতে বললেন নাউযুবিল্লাহ। আর যদি আমাকে আপনাকে কেউ থুতু নিক্ষেপ করে আমাদের অবস্থা ঠিক থাকবে? নবীজি হাঁটতেন আর নবীজি কি গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করত। নবীজি হাঁটতেন, নবীজির গায়ের মধ্যে বালু নিক্ষেপ করত। নবীজি চোখের পানি ছেড়ে দিতেন। কাঁদতে কাঁদতে নবীজি ঘরে আসতেন। একজন সঙ্গী ছিলেন খাদিজা, নিজের কাপড়ের আঁচল দিয়া নবীজির চোখের পানিগুলো মুছে দেয় আর বলে ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাকে যারা এইভাবে অপমান করছে, একদিন আসবে তারাই আপনার হাতে ইসলাম গ্রহণ করবে। বলুন না সুবহানাল্লাহ। এখন হয়েছে কি? কথা বলেন না। আজ এক মুহাম্মদ রসুলাই সারা বিশ্বের মধ্যে ইসলাম এমন ভাবে প্রচার হয়েছে, দুনিয়া এমন নজির কখনো দেখাইতে পারে নাই, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ, পারবে না। যখন নবীজি হাঁটতেন এভাবে অপমান করত। নবুয়তের 10ম বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক যখন নবুয়ত দান করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার 10ম বছর পর তায়েফে চলে গেছেন 3 লোককে, অথবা তায়েফের সকল লোকদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। একজনের নাম ছিল হাবিব, আরেকজনের নাম ছিল মাসউদ, তারা আপন ভাই। তৃতীয় নাম্বার ব্যক্তির নাম ছিল আব্দ ইয়ালা বা ইয়ালি। এই 3 জন ভাই, আপন ভাই, তারা কেউ বলে কুরাইশদের মধ্যে আল্লাহ পাক শুধু তোমাকেই দেখছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক শুধু তোমার উপরে নাজিল করছে, কুরাইশদের মধ্যে আর কোনো উপযুক্ত লোক নাই। আরেকজন বলে ও মুহাম্মদ, দ্রুত আমাদের সামনে থেকে সরে যাও। এই যে এমন অপমান নবীজিকে তারা করতেছে আর বলে ও তায়েফের দুষ্ট লোকেরা, দুষ্ট ছেলেরা, যালিকা মাজনুন, সে হলো পাগল। বলুন নাউযুবিল্লাহ। নবীজির দিকে আঙ্গুল দিয়ে বলে যালিকা মাজনুন, তিনি হলেন পাগল। যাও তার পিছনে তোমরা তাকে দৌড় এনে দাও, তাকে দাওয়া করো। দুষ্ট লোকেরা, ছোট পোলাপান যখন বলা হলো সে পাগল, তার পিছনে দৌড়া শুরু করছে। নবীজি বলেন আমার সাথে ওই সময় কে ছিল না, শুধুমাত্র আমার সামনে একজন ছিল, আমার সঙ্গী, আমার ফালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন ওই তায়েফের দুষ্ট লোকেরা আমাদেরকে দাওয়া দিল, আমরা দৌড় এমন ভাবে দিলাম, আমি পড়ে গেছি, আবার উঠলাম। আমাদের পিছন থেকে হাতের মধ্যে পাথর নিয়া, ধারালো পাথর নিয়ে আমাদের নিক্ষেপ করে। হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীদের সামনে দিয়ে যখন নাকি পাথরগুলো আসে, আমি যায়েদ আমার বুকটা এভাবে ফেটে দেই। আবার যখন নাকি ডান দিক দিয়ে নবীদের গায়ে পাথর আসে, আমি যায়েদ তার ডান দিক দিয়ে এসে আমার নিজের বুকটা এভাবে বিছায়া দেই। আবার যখন নাকি বাম দিক দিয়া ওই কাফেরের দুষ্ট যুবকরা পাথর নিক্ষেপ করে, আমি যায়েদ বাম দিক দিয়ে এসে আমি আমার বুক বিছায়া দেই। যখন পিছন দিক দিয়া পাথর মারে, আমি যায়েদ পিছন দিক দিয়া নবীদের সামনে দাঁড়াইয়া
আমি যায়েদ আমার বুকটা পিছিয়ে দেই, আমার শরীর একেবারে ক্ষত বিক্ষত। এক পর্যায়ে ওই যুবকেরা আমাকে ধরে রেখে দিয়েছে, নবীজি একা হয়ে গেছে। নবীজিও দৌড় দিচ্ছে, দৌড় দিতে 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 আর পিছনে ধাওয়া করতেছে দুষ্ট যুবকেরা। আর হাদিসের মধ্যে আসছে একেবারে ধারালো পাথর। ওই পাথরগুলা নবীজির গায়ে মারে, নবীজির গায়ের মধ্যে পড়ে, নবীজির গায়ে থেকে রক্তগুলো জমিনের মধ্যে বেয়ে বেয়ে পড়ে। হাদিসের মধ্যে আসছে পুরো শরীর নবীজির রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবীজি এক পর্যায়ে দেখলো সামনে পাহাড়, আর সামনে নবীজি যাইতে পারতেছে না। নবীজি অনেকক্ষণ দৌড় দিতে দিতে নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে। কাফেররা মনে করছে এটাই তো সুযোগ মুহাম্মদকে হত্যা করার জন্য। তারা তখন একটি উঁচু পাহাড় উঠে গেল। ওই পাহাড়ের মধ্যে বড় যে পাথরের বড় একটা পাথর নিল। তারা মনে করলো যদি আমরা এই পাথরটা নিচে ফেলাই আর মুহাম্মদের উপরে পাথরটা পড়ার কারণে মুহাম্মদ একেবারে দুনিয়া থেকে চলে যাবে। বলুন না নাউযুবিল্লাহ। ওই কাফেররা পাহাড়ের উঁচু থেকে পাথর নিচে নিক্ষেপ করলো। পাথরটা পড়তেছে। হঠাৎ শূন্যে আইসা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলেন, ইয়া হাজার লা তাসকুত, হে পাথর আর এক চুল পরিমাণ তুমি নিচে যাও না। বলুন না সুবহানাল্লাহ। নিচে আর পাথর নামে না, শূন্যের মধ্যে পাথরটা আটকায় রয়েছে। পিছনে রয়ে গেছে যায়েদ বিন হারেসা, সামনে চলে আসছে নবীজি বেহুশ। পিছন থেকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধের মধ্যে এভাবে হাত দিয়া ধরে, আর নবীজির চোখের পানি দিয়া একেবারে তার গা একবার ভরপুর হয়ে গেছে। রক্তে রঞ্জিত হইয়া নবীজির যে জুতা ছিল জুতা ভরপুর হয়ে গেছে। যায়েদ বিন হারেসা কাঁদে। নবীজির হুঁশ আসলো। নবীজি বলে, ও যায়েদ লিমা তাবকি, তুমি কেন কাঁদতেছো? তোমার চোখে কেন পানি? যায়েদ বিন হারেস বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাকে তারা এমন আচরণ করলো আপনার সাথে। ইয়া রাসূলুল্লাহ, আমি যায়েদের যদি জীবন চলে যেত আমার কোনো আফসোস ছিল না। আপনার পুরো শরীরটা ক্ষত বিক্ষত। আপনি যে জুতা পরেছেন জুতার ভিতর পর্যন্ত পানি, যে রক্তগুলো ভরপুর হয়ে গেছে। যখন নাকি রক্তগুলো জমিনে পড়তেছে, নবীজি রক্তগুলো এভাবে হাত দিয়ে দিয়ে নবীজি জুতার মধ্যে পড়তেছে। হাদিসের মধ্যে আসছে নবীজি কেন রক্ত জমিনের মধ্যে ফালাইতে দেয় নাই। হাদিসের মধ্যে আসছে যদি নবীজি জমিনের মধ্যে রক্ত ফালাইতে দিত আল্লাহ পাক পুরো তায়েফকে ধ্বংস করে দিত। এই জন্য আল্লাহ পাক এই কারণে নবীজির এই কারণে রক্ত জমিনের মধ্যে ফালাইতে দেয় নাই। তৎক্ষণাৎ নবীজির উপরে দেখলো ছায়া দিয়া, কেমন জানি গাছের ছায়া দিয়া আছে। জিজ্ঞেস করলো, ছায়া তুমি কে? প্রশ্নের উত্তর আসলো, আমি হলাম জিবরাইল। বলুন না সুবহানাল্লাহ। বলে, তুমি জিবরাইল, তোমার সাথে কে? বলে, এটা হলো আরেকজন ফেরেশতা, সে হলো তায়েফ, যেই পাহাড়টা আছে ওই পাহাড়ের পাহারাদার। আপনি যদি অর্ডার করেন এক মুহূর্তের মধ্যে ওই পাহাড়টাকে একবার উল্টাইয়া পুরো তায়েফবাসীকে ধ্বংস করে দিব। কিন্তু মুসলমান, আমার আপনার নবী বিশ্ব মানবতার কল্যাণ রহমতের নবী, ডাক দিয়া বলে, না না, এমনটা করিও না। হতে পারে তারা বুঝে নাই, কিন্তু তাদের পরবর্তী যারা আসবে তারা তো বুঝবে, তারা তো হতে পারে ইসলাম গ্রহণ করবে। শুধু নবীজির এই কারণে আর ওই পাহাড়ের যে ফেরেশতা আছে সে এটাকে উল্টাইয়া দিল না। মেরে মুহতারাম হাজিরিন, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে যে কথাগুলো বলছিলাম, নবীজির জানের উপরে হত্যা করে নবীজির উপরে আক্রমণ করে কাফেররা ইসলামকে চিরতরে নিধন করার জন্য চেষ্টা করছে। কথা বলেন, সাকসেস কে হইছে, মুসলমান নাকি কাফের? আরো আওয়াজ উঁচু করে বলেন, সফলতা কে পাইছে, মুসলমান নাকি কাফের? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলিম জাতি কখনো তারা পরাজিত হবে না। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম
হাজিরিন, শুধুমাত্র তাই না আমার আপনার নবী কি যে এমন কষ্ট দিয়েছে, নিজের নফসের উপর ক্ষতি করেছে। মেরে মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত নবীরা আসছে তাদের মধ্যে থেকে একজন নবী ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুসিবত দিয়েছেন। তার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শুধুমাত্র ফোকা আর কীড়া, এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ খালি ছিল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পোকা ছিল না। সব মানুষ আইয়ুবকে দূর দূর করে তাড়ায়া দেয়। আরে বাবা, আমি আপনি যখন নাকি এক জায়গায় বসি, যদি একজন যার গা একটু অপরিষ্কার ময়লা, তাকে আমি আপনি আমার সাথে বসতে দেই না, কথা বলেন ঠিক কিনা? আইয়ুবের পুরো শরীরের মধ্যে কীড়া, কেউ আইয়ুবকে পাশে বসাই না। কিতাবের মধ্যে আসছে আইয়ুবকে ডাস্টবিনের মধ্যে ফেলানো হতো, ডাস্টবিনে থাকতো, মশা মাছি যেখানে থাকে সেখানে আইয়ুবকে ফেলানো হতো। আইয়ুবের স্ত্রী ছিল, তিনি একমাত্র আইয়ুবকে দেখাশোনা করতো। তাদের তো টাকা পয়সা ছিল না। আইয়ুবের স্ত্রী মানুষের ঘরে কাজ করতো, বাদির কাজ করতো। কাজ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবারের ব্যবস্থা করতো, তাকে খাওয়াইতো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের মধ্যে আপনি রোগ দিয়ে দিয়েছেন, তাতে আমার কোনো আফসোস নাই, বিন্দু পরিমাণ আপনার কাছে আমার অভিযোগ নাই। কিন্তু আল্লাহ, আমার যে জবানটা আছে, আপনি এই জবানের মধ্যে কোন রকম ফোকা দিয়েন না। বলে কেন? কারণ এই জবান দ্বারা আমি আপনার জিকির করি। যদি আপনি আমার জবানের মধ্যে কিরে দেন, পোকা দেন, রোগ দেন, তাহলে তো আমি আপনার নামের জিকির আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ আল্লাহ জিকির আমি জবান দ্বারা করতে পারবো না। ও আল্লাহ, আপনি আমার এই মুখের মধ্যে ফোকা দিয়েন না। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব দোয়া করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আইয়ুব আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, বিপদ আমাকে গ্রাস করেছে, কিন্তু ইয়া আরহামার রাহিমিন, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনার কাছে সব কিছু আছে। فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহ পাক বলেন, ফাকাশাফনা মা বিহি, আমি আল্লাহ পাক তার রোগ মুক্ত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র রোগ মুক্ত করে ক্ষান্ত হই নাই, আইয়ুব ছিল অনেক টাকা পয়সার মালিক, অনেক ধন দৌলতের মালিক ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে সম্পদ নিয়ে নিছে এগুলোও দিছে। ওয়া মিসলাহুম মাআহুম, তার মত আরো ডাবল জিনিস আল্লাহ পাক আইয়ুবকে দিছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল বিপদ আসবে আমাদের জানের উপর দিয়া। আমরা অনেকে বলি যখন আমাদের ছেলেরা অসুস্থ হয়, আল্লাহ পাক তাকেই দেখছে, আর কাউকে দেখলো না। যখন নাকি তার সন্তান মারা যায়, ছোট বাচ্চা, দুনিয়ার মধ্যে কাউকে দেখলো না। এমন আকীদা পোষণ করার দ্বারা আপনার ঈমান চলে গেছে। কারণ আল্লাহর প্রতি আঙ্গুল দেওয়া কখনো যাবে না। আল্লাহ পরীক্ষা দিবে, পরীক্ষা, এটাই তো পরীক্ষা, এটা আমাদের উত্তীর্ণ হতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, সর্বশেষ ওয়াসসামারাত, আমি যে বলছি আল্লাহ পাক 5 জিনিস দিয়ে আল্লাহ পাক আমাদের ঈমানের পরীক্ষা দিবেন। সর্বশেষ হলো আমাদের ফল ফসলাদি, আমাদের ক্ষেত খামার যা আছে। অনেক সময় দেখা যায় আপনি শাক সবজি করেছেন, কিন্তু দেখা যায় বৈরী আবহাওয়ার কারণে, প্রাকৃতিক আবহাওয়ার কারণে ধ্বংস হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলার দিকে আঙ্গুল দেওয়া যাবে, মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। এই পরীক্ষা আমাকে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এখন বলবেন যে হুজুর আল্লাহ পাক যে 5টা পরীক্ষা করবেন, আমি কথা শেষ করছি, আজানের সময় হয়ে গেছেন। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ পাক 5টা পরীক্ষা নিব। 1 নাম্বার খৌফ, ভয় দেখাইয়া আমি তোমাদের পরীক্ষা নিব। 2 নাম্বার জুর, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নিব। 3 নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ নিয়া আমি আল্লাহ পাক তোমাদের ঈমানের পরীক্ষা নিব। 4 নাম্বার হলো ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস,
তোমাদের জানকে, তোমাদের জানের উপরে, তোমাদের জানের প্রতি আমি আল্লাহ মুসিবত দিয়ে দিয়ে ইমানি পরীক্ষা নিব। সর্বশেষ 5 নাম্বার হলো ওয়াসামারাত, ফল ফসলাদির মধ্যে আমি আল্লাহ পাক বিপদ দিয়ে দিয়া আমি তোমাদের ঈমানের পরীক্ষা নিব। এখন বলবেন যে হুজুর আল্লাহ পাক যে ঈমানি পরীক্ষা নেবেন, এখন এগুলোর মধ্যে আমরা কেমনে উত্তীর্ণ হব, কিভাবে এগুলোর মধ্যে আমরা সফলতা অর্জন করব? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন তোমাদের পরীক্ষা আসবে, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য 2 কাজ করতে হবে। বলেন কয় কাজ? 2 কাজ। 1 নাম্বার আমানুস্তাঈনু বিস-সাবর, ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধরে ধরে আমাদের ঈমানের পরীক্ষা নিতে হবে। আমার মেয়ে অসুস্থ, ধৈর্য ধরতে হবে। আমার ছোট বাচ্চা মারা গেছে, ধৈর্য ধরতে হবে। আমার জানের, আমার ঘরের প্রতি আল্লাহ পাক গজব দিয়েছে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে 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 ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নাম্বার হলো ওয়াসসালাত, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমাদের ঈমানের পরীক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন এই 2 জিনিস আমাদের মধ্যে আছে কি? সবর, সালাত, ধৈর্য, নামাজ আছে? কিছু থেকে কিছু হলে দোষ কার? আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ দোষ হতে পারে না। যখন কোনো মুসিবত আসবে ওয়াসসালাত, নামাজ পড়েন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক যে মুসিবত দিছে এই মুসিবত দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যে মুসিবত আল্লাহ দিছে ওই মুসিবত দূর করার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আরেকটু জোরে আছে কি নাই? এই জন্য আমরা 2 জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবো। 1 নাম্বার ধৈর্য ধরে ধরে, 2 নাম্বার নামাজ পড়ে পড়ে ইনশাআল্লাহ আমরা সফলকাম হব, আল্লাহর পরীক্ষা আমরা উত্তীর্ণ হব। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, পবিত্র কোরআনের মধ্যে আসছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ধৈর্য ধারণ করবে আজরাহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ পাক তাদেরকে অগণিত অপুরন্ত যা যা বদলা আমি আল্লাহ